আসিয়া দাফনের আগেই এই ধর্ষকদের দাফন করা দরকার ছিল। কি কথা বলেন ঠিক না? তাহলে আর এইরকম সাহস আর কেউ পেত না। আসিয়ার দাফনের আগেই এই ধর্ষকদেরকে দাফন করে দিলে আর এই সমাজে কমপক্ষে এইরকম নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ আর কেউ করতে পারত না। দাবি উঠেছে। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রধানরাও তারা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা সিদ্ধান্ত না নিলেও এই বাংলাদেশের তৌহিদি জনতা এই দাবি জানাতে হবে, ধর্ষণ যেখানেই হবে যদি সঠিক প্রমাণিত হয় তাকে ফাঁসিয়ে ঝুলিয়ে দিয়ে মারতে হবে। ঠিক কিনা? এটা ছাড়া এটা থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এই আইনটা কার? কি কথা বললে? আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরে এই ধর্ষণ ব্যভিচারের যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানটা যদি আমাদের সমাজে বাস্তবায়ন থাকতো, আল্লাহর কসম দিয়ে বলি, ধর্ষণ করার সাহস প্রায় কেউ পেত না। ধর্ষণ থাকতোই না। সৌদি আরবে ধর্ষণ মাঝে মাঝে হয়, তাকে কি করা হয়? এই কোরআনের এই বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার করা হয়। এই জন্য সেখানে ধর্ষণ প্রায় জিরোর কোঠায়। অনাকাঙ্ক্ষিত দু চারটা ঘটে, এটা ঘটবেই। ওরকম কিছু কুকুর স্বভাবের কিছু নিকৃষ্ট মানুষ থাকবে, তাদেরকে বিচার করলে শাস্তি দিবেন, আর হাজারো মানুষ ওই পথ থেকে বেরিয়ে আসবে। কি কথা বুঝলেন কিনা? এই জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতিন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম 24 নম্বর সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ব্যভিচার এবং ব্যভিচারিণী উভয়ের শাস্তি হলো 100 বেত্রাঘাত। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি। তাদের এই শাস্তির ব্যাপারে, তাদের এই শাস্তি কার্যকরের ব্যাপারে যেন তোমাদের কোনো মায়া কাজ না করে, কোনো প্রভাবিত যেন তোমরা না হও। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন 100 বেত্রাঘাত ব্যভিচারিণীর শাস্তি। কত বেত্রাঘাত? সবাই বলেন 100 বেত্রাঘাত। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা যেন মায়া করো না এই ব্যাপারে, এই আইন বাস্তবায়ন করার ব্যাপারে তোমরা যেন মায়া দেখিও না যে 100 বেত্রাঘাত মারবে সে তো মরে যাবে। তাহলে কত কঠিন আইন আল্লাহ দিচ্ছেন যে খবরদার এটার ব্যাপারে জন্য তোমরা প্রভাবান্বিত হও না, তোমরা প্রতারিত হও না, তোমরা মায়া দেখিও না। এই আইন বাস্তবায়ন করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো, পরকালের প্রতি বিশ্বাস যদি তোমাদের থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, অবশ্যই তোমরা এই বিধান বাস্তবায়ন করবে। কার কথা? কি সবাই বললেন না কার কথা? আল্লাহ বলছেন যে তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালের প্রতি বিশ্বাস থেকে এই আইন বাস্তবায়নের ব্যাপারে তোমরা যেন কার্পণ্য করো না, মায়া দেখিও না, তোমরা যেন আকার ইঙ্গিতে ফাঁক ফোকর তোমরা যেন খুঁজে বেরিও না। এটা তোমরা অবশ্যই বাস্তবায়ন করবে। আর বাস্তবায়নটা কিভাবে করবে? ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। এটা বাস্তবায়ন হবে, অসংখ্য মুমিন ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে, হাজার হাজার লাখ লাখ মানুষ উপস্থিত থাকবে, সেইখানে তোমরা এই আইনটা বাস্তবায়ন করবে। বলুন সুবহানাল্লাহ। কি কথা বুঝলেন আল্লাহর এই আয়াতে? আল্লাহ বলছেন যে 100 বেত্রাঘাত, ভালো করে বুঝবেন। এরপরে বলছে খবরদার মায়া দেখিও না, ফাঁক ফোকর খুঁজে না, দরদ দেখিও না, প্রভাবান্বিত হয়েও না। এটা বাস্তবায়নের ব্যাপারে যদি তোমরা মুমিন হয়ে থাকো, পরকালের প্রতি বিশ্বাস থাকে। এরপর এটা বাস্তবায়ন কিভাবে করতে হবে? যখন এই ব্যভিচারিণীকে শাস্তি দিতে হবে, হাজার হাজার মানুষ এই শাস্তিটা দেখবে। আল্লাহ বলেন অবশ্যই দেখবে এই শাস্তি। তা'iফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল, শত শত মানুষ, শত শত মুমিন ব্যক্তি আল্লাহ এই বিধান বাস্তবায়নের ব্যাপারে তারা এটা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তারা থাকবে, এটা দেখবে। কেন?
কারণ এইটা দেখার কারণে কি কঠিন শাস্তি, আর এই ব্যভিচারের ধারের কাছেও আর কেউ যাবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেবেন ব্যভিচারের শাস্তিটা কি। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেন, যদি কোনো অবিবাহিত ব্যক্তি এখনো বিবাহ করে নাই, যদি জিনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। কত? সবাই বললেন 100 বেত্রাঘাত যদি বিবাহ না করে থাকে, অবিবাহিত হয়। আর 1 বছরের জন্য তাকে নির্বাসিত করতে হবে, তাকে দেশ ত্যাগ করে দিতে হবে 1 বছরের জন্য নির্বাসন। এটা হলো যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়, তার জন্য শাস্তি হলো তাকে পাথর মেরে রজম হত্যা করে ফেলতে হবে। কি করতে হবে? কি বলেন? পাথর মেরে হত্যা করতে হবে যদি বিবাহিত হয়। আমি যদি এখন ব্যভিচার করে ফেলি, জিনা করে ফেলি, কারণ আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রী আছে, যদি আমি এই পাপের মধ্যে জড়িয়ে যাই, আর যদি উপযুক্ত সাক্ষী থাকে, তাহলে আমাকে ইসলামের যে বিধান, আল্লাহ যে বিধান দিচ্ছেন, জনসম্মুখে তাকে দাঁড় করায়া পাথর মেরে মেরে রজম তাকে হত্যা করে দিতে হবে, আমাকে মেরেই ফেলতে হবে। এখন আপনি বলতে পারেন কত নিষ্ঠুর আইন, কত কঠিন আইন, এটা কি হতে পারে? এরকম মনে হবে না? কত বড় কঠিন আইন। প্রিয় ভাইরা আমার, আপনি যে মায়া দেখালেন, আল্লাহর চাইতে কি আমার প্রতি আপনাদের মায়া বেশি? কি কথা বলেন? আল্লাহ তাআলা চাচ্ছেন এই সমাজকে পবিত্র সমাজ রাখার জন্য, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা পবিত্রতা রাখার জন্য, পবিত্র রাখার জন্য, পরিবার সুন্দর পরিবার গঠন করার জন্য, পরিবারটা টিকে রাখার জন্য এই নিকৃষ্ট জিনা ব্যভিচারের এই কাজটা আল্লাহ তাআলা সমাজ থেকে চিরতরের জন্য বন্ধ করতে চাচ্ছেন। এই জন্য এত কঠিন আইন দিয়েছে যে একজনকে যদি এইভাবে শাস্তি দেওয়া হয়, 1000 মানুষ আর এই পাপের কাছেও আসবে না। কি কথা বোঝা গেল কিনা? কি কথা বুঝলে?